তোমার জীবন অনেক ফিতনা আসবে, তোমাকে প্রলোভন দিবি, তোমাকে অনেক কিছুই করবে। সেই সময় তোমাকে হতে হবে ইউসুফ। কি হতে হবে বলেন? কি হতে হবে? ইউসুফ। ইউসুফের ভূমিকা তোমাকে পালন করতে হবে। ইউসুফ আলাইহিস সালামকে বিশাল একটা ফিতনা অ্যাটাক করেছিল। তিনি কি ফিতনায় ফেল করেছেন না পাস করেছেন? পাস করেছেন। কি সুন্দর করে তাকে ঘরের মধ্যে তুলে নিয়ে সম্ভ্রান্ত উচ্চ বংশ রাজদরবারের নারী এবং সবচেয়ে বংশী একজন নারী, সুন্দরী নারী, তাকে ঘরের মধ্যে তুলে নিয়ে বলছে, ইউসুফ আমার কি অভাব আছে রে? আমার জীবন যৌবন সবই আছে, আমার সৌন্দর্য আছে, আমার অর্থবিত্ত আছে, আমি তোমার জন্য পাগল, তোমার চেহারাটা কত সুন্দর। তিনি বলছেন, শোনো, আমার চেহারায় পাগল হইও না, আমার চেহারা যে সুন্দর করেছেন যে আল্লাহ, সে আল্লাহর তুমি পাগল হয়ে যাও। ঢেকি স্বর্গে গেলেও না ধান বানে। হ্যাঁ, তাই না? একটা কথা আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। মানে যে দায়ী হবে, যে ভালো মানুষ হবে, যে যত ফিতনায় পড়ুক না কেন, সে আল্লাহকে ভুলবে না। যদি বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম যখন এই একটা পরীক্ষায় পড়লেন, কম কথা, জুলাইখা বলল, ইউসুফ তোমার চক্ষু কত সুন্দর টানা টানা। তিনি বলছেন, চোখ টানা কি দিয়ে কি করবা? চোখ যিনি বানিয়েছেন সে আল্লাহর প্রশংসা করো। তোমার চামড়া কত সুন্দর মসৃণ, তুমি কি জানো জাহান্নামের চিরুনি দিয়ে এই চামড়াগুলোকে টেনে টেনে নিয়ে আসা হবে? তোমার চুলগুলো কত সুন্দর, আমাকে পাগল করে দিয়েছে। তিনি বলেন, এই চুল জাহান্নামের চিরুনি দিয়ে টেনে টেনে ছেনা হবে। যা বলে সব উড়াইয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আজকের যুবকদের যদি একজনের তুলে নিয়ে যদি কোনো মহিলা কয়, তোমার চক্ষু কত সুন্দর টানা টানা, কি 3 রাত তো ঘুম পারি নাই? কি কথা বলেন না? এগুলো আলিয়া হেরে যাবে, কিচ্ছু থাকবে না। যুবক, আজকে তুমি বিয়ে করে 5 বছর পরে মারা যাও, তোমার বয়স 30, তোমার বইয়ের বয়স 25 বছর, তুমি মারা গেছো, বাচ্চা একটা হয়েছে, অ্যাক্সিডেন্টে তোমার মৃত্যু হয়ে গেছে। তোমার বউটা কাঁদবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, সেন্স থাকবে না, আমার স্বামী ছাড়া কিচ্ছু বুঝি না, পাগল হয়ে যাবে। 2 মাস চলে যাবে, কান্না শেষ। 3 মাস চলে যাবে, আরো কান্না থেমে যাবে। 4 মাসের মাথায় বাপ মা আত্মীয় স্বজন এসে বলবে, মা তোমার তো বয়স আছে, যৌবন আছে, জীবন আছে, আমরা বুড়া মানুষ, আমরা মরে যাব, আমরা বয়স হয়ে যাব, তোমাকে কে দেখবে? তোমার তো একটা ছাতা দরকার, বিয়ে দেব আমরা। আপনার স্ত্রী তখন কিছুই বলবে না। সবাই মিলে যখন বিয়ে দেবে নতুন স্বামী পায়া, বাপ মাকে এসে আপনার ওই স্ত্রী এসে বলবে, মা আগের স্বামীর চাইতে এই স্বামী আমার দারুণ ভালো। এটাই দুনিয়ার নিয়ম, এটাই বাস্তবতা। দুনিয়া চলবে কিন্তু আমি আপনি থাকবো না। এই জন্য সবার আগে আমার বন্ধুত্বের প্রাচীর তৈরি করব আমি কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আমার সবচেয়ে বড় সাক্ষী কে? ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু মোহাব্বত দিয়ে জোরালো কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا رسول আমার আলো আশা
রসূল আমার ভালোবাসা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা وعلى آل سيدنا। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान इमाम क़ारी क़ुरआन बारी ये है दिले सादिमान इमाम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु। খুলনা অঞ্চলের নড়াইল জেলার সদর উপজেলার ডহর শেখহাটি যুব সমাজ গ্রামবাসী মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 11তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল 2021 দিনের বেলা আয়োজিত আজকের এই মহতি প্রোগ্রামের বরেণ্য সুযোগ্য সভাপতি জনাব আবু জাফর মুরাদ সাহেব, আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি, আজকের প্রোগ্রামের সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেম দ্বীন হাফিজ কারি মাওলানা নূর আলম সিদ্দিকী, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটি বাগান, সাজানো একটা আয়োজন, কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? উল্টা প্রশ্ন, তা আল্লাহ আপনাকে ভালো রাখলে আমাকে ভালো লাগবে না? আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। আমি খুবই আনন্দিত আপনাদের এই চাঁদ মাখা মুখ, এই বরকতি চেহারাগুলো আল্লাহ পাক আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের এই সম্পর্ক ইমানের সম্পর্ক। কিসের? আত্মীয়তা, রক্ত, এই সম্পর্কগুলো চিরস্থায়ী হবে না যদি ইমান না থাকে, আর ইমানের সম্পর্ক চিরস্থায়ী হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। একটা হাদিসের রেফারেন্স পেলাম সেদিন, জান্নাত পেয়েও কিছু জান্নাতীর আফসোস করবে। সে সময় বলবেন, তোমার কি আফসোস বলো তো বান্দা? তখন ফেরেশতাকে বলবে, আমার
আফসোস হলো দুনিয়ার জিন্দেগিতে আমার একটা জমক বন্ধু ছিল, সেই বন্ধুটা কোথায়? সে তো জাহান্নামে, সে জাহান্নামে, আমি জান্নাতে। জান্নাত পেয়ে আমার এই আফসোসটা থেকে গেল। ফেরেশতারা বলবে আল্লাহ ওই বান্দার জান্নাতে ঢুকেও সে আফসোস করতেছে কেন? তার বন্ধুর জন্য। তখন আল্লাহ বলবেন দেখো তো ওই বন্ধুটার ন্যূনতম কিছু ঈমান আছে কিনা, ওকে দেখো তো ন্যূনতম কোন ঈমানের কোনো গন্ধ তার মধ্যে আছে কিনা। হ্যাঁ আছে আল্লাহ, যাও ওই জান্নাতের আফসোসটা আমি রাখতে দেব না, আমি ওকে মাফ করে ওর বন্ধুকে জান্নাত দিয়ে দিলাম। তাহলে ঈমানের সম্পর্কের একটা স্থায়িত্ব আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আচ্ছা আমরা এই সম্পর্ক রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। শুনতে এসেছি দুনিয়ার কথা না আল্লাহর কথা? শুনতে এসেছি এমন কিতাবের কথা যে কিতাব শুনলে অসুখ ভালো হয়। সুবহানাল্লাহ বলেন। কি ভালো হয়? কিন্তু এখন তো করোনা, করোনার জন্য আবার নতুন করে প্রজ্ঞাপন কিছু এসেছে, বিভিন্ন কিছু আসছে, প্রজ্ঞাপন আসছে যে মাহফিল জনসমাগম এগুলো সীমিত করতে হবে, প্রোগ্রাম করা যাবে না, রোগী বাড়বে, এই ওই দিস এন্ড দ্যাট। কিন্তু একটা বড় বাজারে ঢুকলে সে বাজারে লোক বেশি না মাহফিলে লোক বেশি? এটা বড় হাটে যান, বড় হাট বাজারে যান, লক্ষ লক্ষ মানুষ আছে না নাই? আছে। এখন এই মুহূর্তে আসাদ গেট আর ফার্ম গেটে যান ঢাকার, মানুষ আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, বরঞ্চ মাহফিল আসলে মানুষ অজু ছাড়া আসে না, অজু ছাড়া না অজু সহ আসে? স্বাস্থ্যবিধি না মেনে না মেনে? অজুর চেয়ে শ্রেষ্ঠ স্বাস্থ্যবিধি পৃথিবীতে আছে? এর চেয়ে বড় স্বাস্থ্যবিধি নাই। কত সুন্দর করে হাত ধোয়া লাগে। হাত ধোয়া কি ফরজ? হাত ধোয়া কি? মুখ ধোয়া কি? মাথা মাসে করা কি? দুই পা ধোয়া কি? আর মাস্ক ইউজ করা কি? কোন? আচ্ছা হ্যাঁ, আচ্ছা এটাও জরুরি। ফরজ মানে হচ্ছে ইমার্জেন্সি, এটা লাগবেই। এক রিক্সাওয়ালা, আমি রিক্সায় চড়ছি, তো বেচারি দেখি মুখে মাস্ক লাগাইছে। বললাম চাচা আপনি মুখে মাস্ক, তো দম আটকে যায় না যখন আপনি প্যাডেল মারেন। বাবা কি করব, স্বাস্থ্যবিধি মানা ফরজ, বুঝলেন? আমার ফতুয়া দিয়ে দিল। চাচা ঠিক আছে, চাচা ঠিক আছে। তো মাস পথে দেখি যে চাচা বিড়ি লাগাইছে। তো বললাম চাচা আপনি হঠাৎ করে মুখে মাস্ক খুলে আবার বাবা মাস্ক তো খুলি নাই বাবা, মাঝখানে ফুটা করছি। মাঝখানে কি করছে? ফুটা করে নিয়েছে। আসলে সুস্থ রাখার মালিককে। করোনার রহস্য আজ পর্যন্ত কেউ বের করতে পারতেছে না। আসলে করোনা কি? রহস্য ঘেরা রোগ। মা করোনায় আক্রান্ত, সন্তান ওই মার স্তনের দুধ খাচ্ছে, সে সুস্থ। বলেন এখানে কোনো মাস্ক আছে? নাই। মা করোনায় তার শ্বাস প্রশ্বাস নিতে চরম কষ্ট হচ্ছে, সন্তান তার পাশে শুয়ে থাকতেছে। তাহলে আপনি কি বুঝবেন? সবচেয়ে বড় বিষয় হলো রহমত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমরা কি স্বাস্থ্যবিধি মানি? যারা বেশি স্বাস্থ্যবিধি মানে তারাও তো বেকায়দায়, ঠিক কিনা? আবার এই ভাইরাসটা এমন ভাইরাস, ও যেখানে সেখানে থাকে না, ও থাকে ভিআইপি জায়গায়, যেখানে এসি মেসি থাকে বেশি, আরাম উরাম বেশি, ওই জায়গায় এসে বসবাস করে। গ্রাম ট্রামে ঢোকে না, বুঝলেন? গ্রামে আসে না, ও পোষায় না এই জায়গায় এসে, তাই না? আসে না, কারণ এখানে যে রোদ আর যে বাতাস, কেমনে কেমনে আসবে এখানে? ভিটামিন ডি আল্লাহ পাক দিয়েছেন মানুষের বডিতে। এই ভিটামিন ডি যখন পরিপূর্ণ পায় তখন এই ভাইরাস এসে ধাক্কা খায়, বলে না এর সঙ্গে হলো না, আমার পোষালো না, এ আমার বন্ধু হবে না, ও সরে যায়। সূর্যের চাইতে বড় ওষুধ পৃথিবীতে আছে বলেন তো? সূর্য এক মাস না উঠলে পৃথিবীর কিছু থাকবে? কিছু থাকবে বলেন? কি সুন্দর! আমি তো এত সুন্দর জায়গা আজকে আমি বসেছি, এত সুন্দর মজা পাচ্ছি আমি, একদম ন্যাচারাল এসি, খুব সুন্দর বাতাস, দ্য জেন্টল ব্রিজ ইজ ব্লোয়িং, এত সুন্দর করে মৃদুমন্দ বাতাস আমরা পাচ্ছি। সামনে আবার খেজুরের ডাল, খেজুরের গাছ, না এগুলো সব খেজুরের গুড় দিয়ে নামারের সাথে যাওয়ার সময় গুড় আছে না এদিকে? দিয়ে দিবেন। এর বলতে হয় কেন? দিয়ে দিবেন। সম্মানিত ভাইয়েরা,
কত নিয়ামত কে দিয়েছেন? কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। আমার ভাইয়েরা, কোনদিন তো দেখলাম না খেজুর গাছে আম ধরলো, আম গাছে খেজুর ধরলো, তেঁতুল গাছে জাম ধরলো, জাম গাছে তেঁতুল ধরলো। আমার আল্লাহর সৃষ্টি কত সুন্দর, কত নিখুঁত করে আল্লাহ আমাকে বানিয়েছেন। আল্লাহ তার সৃষ্টিকে বানিয়েছেন, সকল সৃষ্টি বানিয়ে বলছেন, বান্দা পৃথিবীতে যা কিছু আছে আমি, তুই বান্দা, তোর জন্য আমি সব কিছু সৃষ্টি করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। হাতি বড় না মানুষ বড়? হ্যাঁ, ভালো করে কর। মর্যাদা কার বেশি বলেন, হাতির না মানুষের? মর্যাদায় মানুষ বড়, আকারে হাতি বড়। এখন শক্তির দিক থেকে মানুষ না হাতি? কিন্তু শক্তির দিক থেকে হাতি হলেও হাতি মানুষকে চালায় না, মানুষ হাতিকে চালায়। তাহলে শক্তিও কিন্তু মূলত মানুষেরই। জ্ঞান শক্তি, নলেজ ইজ পাওয়ার। জ্ঞান কি? শক্তি। এই জ্ঞান তো, এই বিবেক, এই সেন্স তো আল্লাহ রাব্বুল আলামিন হাতির মধ্যে দিলে পরে আমরা টিকতে পারতাম না। হাতির উপরে ছোট্ট একটা মাহুত বসে থাকে, একটা ঘুতা মারে লোহা দিয়া, ঝ্যাংটা মারলে সে সামনের দিকে যায়। সে নিজেও জানে না আমার বডি কত বড়। আল্লাহ তার চোখটাকে ছোট বানিয়ে দিয়েছেন, কারণ ও হাতি, যে হাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন এবং হাতিকে জানিয়ে দিলেন তুই মানুষের খেদমত করে যাবি, তোর দায়িত্ব মানুষের খেদমত করা। এই পৃথিবীতে স্থলজ, জলজ, আকাশ পথে যত প্রাণীকুল আছে, সমস্ত প্রাণীকুল গুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য বানিয়ে দিয়েছেন। মহান রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান সত্তা যিনি আসমান জমিনে যা কিছু আছে সব তোমার জন্য বানিয়ে দিয়েছেন। আর তুমি গোলাম, তোমার দায়িত্ব হলো কারো গুণগান গাবে না, কারো প্রশংসা করবে না, কারো দল করবে না, একমাত্র দল করবে কার? কারো প্রশংসা তোমার মুখে শোভা পাবে না। মানুষ তো মানুষের কোনোদিন প্রভুত্ব মেনে নিতে পারে না, মানুষ তো মানুষের আইনকে কখনো মানতে পারে না। মানুষ তার জবান থেকে সর্বক্ষণ বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে, আরো জোরে। এই সূরাটার নাম কি বলেন? রোগ হলে পরে কোন সূরা বলেন? সমস্ত রোগের সূরা হচ্ছে সূরা ফাতিহা। ছোটবেলায় হুজুরদের কাছে গিয়ে বসতাম, মা বলতেন বাবা অসুখ হয়েছে, যা একটু ঝাড়ফুঁক দিয়ে আয় হুজুরের কাছে। হুজুরের কাছে গিয়ে বসতাম, হুজুর মনে মনে যেন কি বলতেন, আর ভাবতাম মনে হয় কঠিন খুব দোয়া হবে, কঠিন কোন দোয়া আস্তে আস্তে বলে। বড় হয়ে দেখি আস্তে বলার রহস্য হলো জোরে বললে আর হুজুরের কাছে কেউ যাবে না। সূরা ফাতিহা, জোরে কোন সুবহানাল্লাহ। যখনই কোনো রোগ হবে সূরাতুশ শিফা, এই সূরা ফাতিহা পড়ে একটু গ্লাসে ফু দিয়ে নেবেন, দম দিবেন। সেই দমটা সুন্দর করে আপনি সেই দমের পানিটা পান করবেন। সূরা ফাতিহা এমন একটা সূরার নাম, মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ আল্লাহ পাক এই সূরার মধ্যে রেখে দিয়েছেন। সূরার নামই হলো সূরাতুশ শিফা, তাই না? অনেকগুলো নাম আছে, ফাতিহাতুল কিতাব, উম্মুল কিতাব, আবার একটা সূরাতুশ শিফা। সমস্ত রোগের আরোগ্য এই সূরার মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। অসুখ দেন কে? অসুখ সারাবেন কে?
অতএব প্রশংসা করতে হবে কার? প্রশংসা করলেই তো আল্লাহ খুশি হবেন, রোগ সেরে যাবে, তাই না? আমার ভাইয়েরা, আলোচনার সূচনায় কোরআনে কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, 5টা ভিত্তির উপরে ইসলাম প্রতিষ্ঠিত। এর মধ্যে অন্যতম ভিত্তি একটা হলো হজ। সূরাতুল হজের শেষ আয়াত থেকে আমি একটা আয়াত, শেষ আয়াতটা আমি তেলাওয়াত করেছি, 78 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, বান্দা শোনো, আমার পথে তোমার টিকে থাকতে হবে, মুজাহাদা করতে হবে। আমার পথে তোমাকে টিকে থাকাটাই সবচাইতে বড় চ্যালেঞ্জ। ঈমান আনা সহজ, ঈমান ধরে রাখা, ঈমান ধরে রাখা কঠিন। আমার নবীর হাতে বায়াত নিয়ে দিন থেকে বের হয়ে গেছে এমন রেকর্ড আছে না নাই? নবীজি মেরাজ করেছেন। নবীজি মেরাজ করার পর নবীজি যখন মক্কায় চলে এলেন, অনেক লোক আমার নবীর এই কথা শুনে তারা দিন ত্যাগ করে ফেললো। আমার নবীর হাতে বায়াত নেওয়ার পরও তারা দিন ত্যাগ করে ফেললো। ঈমান আনা তো সহজ, ঈমান ধরে রাখা কঠিন। আমার নবীর হাতে বায়াত নিয়ে তারা আবিসিনিয়ায় হিজরত করেছিল। আবিসিনিয়ায় উম্মে সাউদা এবং উম্মে হাবিবা আমার নবীর 2 স্ত্রী, তাদের আগের 2জন স্বামী শুকরান, ওবাইদুল্লাহ বিন জাহাশ সপরিবারে তারা হিজরত করে যখন আবিসিনিয়ায় চলে গেল, আবিসিনিয়ায় যাওয়ার পর, ওই দেশে যাওয়ার পর 2জনের স্বামী তারা দিন ত্যাগ করে ফেললো, দিনের উপরে টিকে থাকতে পারলো না। কিন্তু অচল অবিচল ওই 2 নারী, মেয়েরা কিন্তু কম নয়, ইসলামে নারীদের ভূমিকা অনেক আছে। স্বামী 2জন পথভ্রষ্ট হয়ে গেল, কিন্তু মহিলা 2জন তারা এক পায়ে খাড়া থাকলেন, কারণ ঈমান আনা সহজ, ঈমান ধরে রাখা কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য এক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলুন আল্লাহু আকবার। যারা বলবে আমার রবকে, আস্তে বলবেন আমার রবকে, সুম্মা ইসতাকামু, এবং তার উপরে যে বান্দা টিকে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, ঈমান তো আনা সহজ কিন্তু টিকে থাকা কঠিন। টিকে তোমাকে থাকতে হবে। তোমাকে মুনাফিকরা ওয়াসওয়াসা দেবে, মুশরিকরা তোমাকে ওয়াসওয়াসা দিবে, ঈমান ধ্বংস করার জন্য শয়তান তো লেগেই আছে। শয়তান আছে না নাই? সম্মানিত উপস্থিতি, চালাতে হবে সবকিছু, সবকিছুই চালাতে হবে। সবচেয়ে আগে চালাতে হবে আমার ইবাদত। আমার ইবাদত আগে চালাতে হবে। সব বন্ধ হবে, ইবাদত বন্ধ হবে না। মাহফিল একটা ইবাদত, ঠিক কিনা? এখানে এসে যদি মরে যায় তাও বরকত। মাহফিল একটা ইবাদত। সম্মানিত ভাইয়েরা, আমরা টিকে থাকবো ইসলামের পথে, জোরে বলি ইনশাআল্লাহ। আবার আমাদের কিছু প্রতিবন্ধকতা আছে, যেরকম গতকালকে শবে বরাত নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। আমি মাঝে মাঝে নিজেই আহত হয়ে যাই। আমাদের মধ্যে কিছু টুপি দাড়ি মুফতি সাহেবরা ফতুয়া দেন, এমন ফতুয়া মারে, ফতুয়ার ঠেলায় সব শেষ। এরকম আছে না নাই বলেন তো? কে যেন বলতেছে শবে বরাতের রোজা যদি কেউ রাখে সে জাহান্নামে যাবে। কি ফতুয়া মারলো দেখেন। আচ্ছা, হ্যাঁ, আপনার শবে বরাতের রাত্রে ভাবা যাবে না যে এই রাতে হালুয়া না খেলে বরাত হবে না, এটা মনে করার দরকার নাই, এটা করা যাবে না। কিন্তু এই রাতে সহিহ হাদিস, এই রাতে হিংসুক এবং মুশরিক ছাড়া আল্লাহ সবাইকে মাফ করে দেন। 1 নম্বর কে? হিংসা আছে না নাই? হিংসা আছে? ও কেমন করে চলে রে, দেখ তো ওরে নিচে নামান যায় কিনা, এরকম চেতনার লোক আছে না নাই? আছে। হিংসুক লোকের দোয়া কবুল করবেন না কে? আচ্ছা। আর মুশরিক যারা শিরক করে, মুশরিক শুধু কিন্তু অন্য ধর্মের না, মুশরিক মুসলিম ধর্মেরও আছে। আছে না নাই? ফুলের তোড়া নিয়ে যায়, কবরে ফুল দেয়, সেজদা দেয়, মাজার পূজা করে। আছে না নাই? আল্লাহর দল না করে দুনিয়ার দল করে, এরা মুশরিক। এরা কি? এটা কি আমার ভাষা না আল্লাহর ভাষা? আল্লাহর ভাষা। এই 2 শ্রেণীর স্যার আল্লাহ পাক সবাইকে মাফ করে দিবেন। এই বরাতের একটা গুরুত্বপূর্ণ গুরুত্ব ছিল, গত রাত আমরা পেয়েছি।
আল্লাহ তুমি এই মাসের বরকত দিয়ে দাও। আমার সঙ্গে সবাই ঠোঁট মিলিয়ে বলুন আল্লাহুম্মা বারিক লানা ফিমা কি আল্লাহ বারিক লানা ফিহি রাজাবা, বলেন ফিহি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ হচ্ছে হে আল্লাহ রজব শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায়া দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার রাসূল শাবান যখন পেতেন কোমরে কাপড় বেঁধে ইবাদতে নেমে যেতেন, এত ব্যস্ত হয়ে পড়তেন ইবাদত করার জন্য। এই শাবানের গুরুত্ব আছে না নাই? সবচেয়ে বেশি রমজান ছাড়া রাসূল যে মাসে রোজা বেশি রাখতেন সেটা হলো শাবান। তো বলল যে যদি কেউ রোজা রাখে ও জাহান্নামে চলে যাবে। কিছু লোকই আছে ফতুয়া মারে খালি হারাম, এটা হারাম ওটা হারাম ওটা হারাম ওটা হারাম। আমার মনে হয় কিতাবের নামই হলো কিতাবুল হারাম। এত জটিল করেন কেন? কোনো করা যাবে না। কানের ভিতরে যদি খড়কুটা ঢোকে কানের মধ্যে, ওর মধ্যে কি ব্লেড ঢুকাবেন? গুতাগুতি বেশি করা যাবে? চোখের মধ্যে যদি কোনো খড়কুটা ঢোকে, চোখের ওই ময়লা দূর করার জন্য কি দরকার? সুন্দর আস্তে আস্তে যত্ন সহকারে যেন চোখ ক্ষতিগ্রস্ত না হয়, সুন্দর করে এটাকে বের করতে হবে। যদি ব্লেড ঢুকান, ব্লেড ঢুকালে কি খড়কুটা বের হবে? ওটা ধারালো জিনিস, তা তো হবে না। চোখের ময়লা দূর করার জন্য, চোখের খড়কুটা ময়লা দূর করার জন্য যেমন আস্তে করে খুব দরদ দিয়ে আস্তে আস্তে চোখের ময়লা যেমন দূর করতে হয়, সমাজের কোনো প্রশ্ন যদি আসে আলেমদের কাছে অত্যন্ত যত্ন সহকারে, অত্যন্ত রক্ষণশীলতা নিয়ে যেন সে ফিতনায় না পড়ে, এমন ভাবে উত্তর দেওয়া উচিত, ঠিক কিনা? তা তো আমরা দেখি না, আমাদের নজরে তা পড়ে না। ঈদের নামাজ বছরে মোট 2 দিন, 6 তাকবীর আর 12 তাকবীর না লাগে মারামারি কোন? মাত্র বছরে কয় দিন? 2 দিন ওয়াজিব নামাজ 2 দিন পড়ে, 6 তাকবীরও পড়ে। ম্যাক্সিমাম মানুষ, আমার দেশের ম্যাক্সিমাম মুসলমান কয় তাকবীর পড়ে? এলাকায় কয় তাকবীর হয়? 6 তাকবীর। 12 তাকবীর খুব কম না? খুবই কম, যেটা 1% হবে না। অথবা ধরেন 10%ই ধরেন, বাকি 90% মুসলমান আমার দেশে 6 তাকবীরে নামাজ পড়ে। এখন 90% মুসলমান 6 তাকবীরে পড়ে, আমিও পড়ি। এক মুফতি যা ফতোয়া দিল সিলেটে যায়া, 6 তাকবীরে ঈদের জামাতের নামাজ পড়া বেদাত। কি কথা কি বোঝা গেল? 12 তাকবীরে পড়তে হবে। আচ্ছা বেদাত তুমি কইও না, বলো যে 6 তাকবীরটা যতটুকু না উত্তম তার চেয়ে বেশি উত্তম 12 তাকবীর। তুমি যদি 12 তাকবীরের পক্ষেই কথা বলো, এইভাবে কথা বলো, বেদাত কইলে পেটন আসে না? নাই কোন? মারামারি আসে না? বলেন। এই সমস্ত কথাগুলো বলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কিছু বদমাইশ আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? ইসলামকে ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো কঠিন করো না। ইসলাম কঠিন নয়, ইসলাম সহজ। কিন্তু আমরা কেউ কেউ এটাকে কঠিন বানিয়ে দিয়েছি। ইসলাম কি কঠিন না সহজ? সহজ, এটা ফিতরাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের ভিতরে বলছেন ইসলামটা কি, ফাকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর দ্বীনের জন্য তুমি নিবেদিত হয়ে যাও, তুমি তোমার চেহারাকে আল্লাহমুখী করে নাও। টিকে থাকতে হবে তোমাকে ঈমান নিয়ে। শয়তান তোমাকে অনেক দিক থেকে তোমাকে আক্রমণ করে বসবে। শয়তান বলছে কি, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। তোমার বান্দাদেরকে আমি ডান থেকে ধরবো, বাম থেকে ধরবো, সামনে থেকে ধরবো, পিছন থেকে ধরবো, ওদেরকে পথভ্রষ্ট করে ফেলবো। আল্লাহ বলছেন ও শয়তান তুই পারবি না, কারণ আমার বান্দাগুলো আমার কাছে বলবে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস
إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। আমার কাছে যখন বান্দা আশ্রয় চাবে আমি তাকে আশ্রয় দেব, শয়তান তুই পথভ্রষ্ট করতে পারবি না। আমরা আশ্রয় চাইবো কার কাছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন বান্দারে, ইমানদারকে ডাক দিয়ে বলছেন তুমি আল্লাহর পথে জিহাদ করার মতো জিহাদ করো। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে 5টা কাজ করতে বলেছেন। কয়টা বলেন? 5টা কাজ। আল্লাহ বলছেন তুমি 1 নাম্বার কাজ করবে, জিহাদ করার মতো জিহাদ করবে। জিহাদ মানে শুধু আমরা বুঝি কি জানেন? সামনে যা আছে করছু কাটা, এর নাম কিন্তু জিহাদ নয়। জিহাদ মানে কি? জিহাদ মানে হলো এই যে আপনার মাহফিল এসেছেন, দুপুরবেলা অনেকে খাবারও খান নাই, আছে না? অনেকে খাবার খান নাই, না খেয়ে চলে আসছেন। আবার অনেকে জরুরি কাজ সবকিছু ফেলে আপনি চলে আসছেন। এই যে একটা চেষ্টা করেছেন, এই যে একটা প্ল্যান করেছেন, এই যে প্ল্যান করে সুন্দর করে এখানে বসে আছেন, দরজের পরিচয় দিচ্ছেন, এটা একটা জিহাদ। এটা কি জিহাদ? ফজরের সময় সবচেয়ে বেশি ঘুম ধরে কোন সময়? আজান দিলে কম আসে না বেশি আসে? বেশি আসে। আজান শুনলেই মনে হয় যে ঘুম তো কেবল ধরলো আমার, সারা রাত তোমার ঘুম ধরলো না, কেবল ঘুমটা ধরলো। আল্লাহ আজান তো শুনলাম, কি করি? কিন্তু ইমানদার বান্দার সেই সময় করবে কি? ইমানদার বান্দার সেই সময় অস্থিরতা শুরু হয়ে যাবে। আজান শোনার সঙ্গে সঙ্গে বিছনা তার কাছে শ্রেষ্ঠ মনে হবে না। ঝাড়া দিয়ে ওই যে বান্দা উঠে গেল, ওযুটা বানায় নিল, নামাজে দাঁড়ায় গেল, এর চাইতে বড় মুজাহিদ আর হতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন বান্দা মুজাহাদা করো, আমার পথে টিকে থাকার জন্য চেষ্টা করো। দোকানদারি করতে নিয়া আমি যদি একটু তেল বিক্রি করতে নিয়েছি, 1 ড্রাম তেল নিয়ে আসছি ডিজেল, সেই ডিজেল বিক্রি করতে নিয়া 1 লিটার তেল দিতে নিয়ে সেই জায়গায় যদি 100 গ্রাম কম দেই, তাহলে প্রত্যেক কেজি প্রতি কয়শো গ্রাম কম হলো? 100 গ্রাম। এই যে 100 গ্রাম পাওয়ার লোভে একটা ড্রামে ঠিকই লাভ হবে, হয়তো কম লাভ হবে, কিন্তু প্রত্যেকটা লিটারে যখন দিতে নিয়ে 100 গ্রাম করে কমায় দিলাম, আমি আরেকজনকে ঠকালাম না নিজে ঠকলাম? আসতে কবেন না, অন্যকে ঠকালাম না নিজে ঠকলাম? নিজে ঠকে গেলাম। এই যে আমার লোভ এই জায়গায় কাজ করতেছে, কিন্তু আমার ইমান দিয়ে এটাকে প্রতিহত করে না, না এমন লাভ আমার করা যাবে না। এটার নাম জিহাদ। এটার নাম কি? জিহাদ। আমি জানি এই জমিটার ভিতরে আমার কোনো জায়গা নাই, আমার 33% জমি ঠিকই আছে, কিন্তু আমার জমির আইলটা সামনের দিকে আরো ঠেলে নেওয়া আছে। আমার জমিটা 36 শতক আছে, অবশ্যই 3 শতক বেশি কারো না কারো জমির মধ্যে ঢুকে আছে না নাই? আছে। আমি সবকিছু জানার পরও যদি গায়ের জোরে বলি না না আমার জমি ঠিকই আছে, এই জায়গায় কাউকে আমি ঢুকতে দেব না, আছে না নাই? রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি অন্যের কোন জমি 1 বিঘত পরিমাণ যদি জোরপূর্বক যদি দখল করে রাখে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার উপরে 7 তবক আসমান জমিন তার পিঠের উপরে, তার মাথার উপরে চাপায়া দিবেন। আমার ভাইরা, তাহলে ওই জায়গায় যখন ওই বান্দা যখন চিন্তা করবে না কি দরকার, আমার দরকার না, আমার যতটুকু জায়গা ততটুকু আমি রাখবো, অন্যের জায়গা আমি কেন, অন্যের তো জায়গা কম হয়ে আছে, ওই ভাইয়ের জায়গাটা কম, আমি নিজেই তাকে ডাক দিয়ে বলবো ভাই সুন্দর করে মাপটা দিয়ে নাও, আমার যতটুকু জায়গা ততটুকু আমি নেব, কারণ 7 তবক আসমান জমিন আমার ঘাড়ে নিতে চাই না, মাথায় নিতে চাই না। এই যে আমি বের করে দিলাম, এটার নাম কি? আসতে কবেন, এটার নাম কি? জিহাদ। অফিসে চাকরি করি আমি, অফিসে চাকরি করতে নিয়ে বেতনটা আমি হয়তো মাসে 30,000 40,000 টাকা বেতন পাচ্ছি, গভর্নমেন্ট আমাকে বেতন দিচ্ছে, কিন্তু আমি যদি একটু হসপস করে 2 নাম্বারি করি, 2 নাম্বারি করতে গেলে পরে দেখা যাবে কি আমি ওই জায়গায় এক্সট্রা কিছু কাজের জন্য আমাকে উৎকোচ দেবে, আমাকে ঘুষ দেবে। ওই ঘুষের টাকার চিন্তা যদি মাথায় নিয়ে এসে যদি মনে করি না না এই কাজও তো আমার এই বেতনের মধ্যে অন্তর্ভুক্ত না, উপরে কোনো টাকা নেওয়া যাবে না, ওই যে বান্দা জিহাদ করে এই সমস্ত ঘুষের টাকাগুলোর লেনদেন করলো না, এটাও কি? আসতে কবেন, এটাও কি? জীবনের প্রত্যেকটি কাজে জিহাদ আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। প্রত্যেকটি
একটি কাজী জিহাদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদের সংজ্ঞা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দিয়েছেন, তবে শ্রেষ্ঠ জিহাদ হলো এই জমিনটা কার, ওই আকাশটা কার, ওই সূর্যটা কার, ওই চন্দ্রটা কার, সবকে বানিয়েছেন। এই জমিন আইন চলতে হবে কার? এই জমিন আইন আল্লাহর চালু করার জন্য বান্দার পক্ষ থেকে যে প্রচেষ্টা থাকবে, এই চূড়ান্ত প্রচেষ্টার নামও কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহ। আমার ভাইয়েরা, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে, জিহাদ কোনোদিন বন্ধ হবে না। বান্দা যার নাম তার জীবনে জিহাদ আছে না নাই? আছে। আল্লাহ সুন্দর করে বলছেন, এজন্য তোমরা ভালো করে জিহাদ করো। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, তোমাদের জন্য আমি দিনটাকে কঠিন করে দেই নাই। আর জেনে রেখে দিও, আমি তোমাদের জন্য জাতির পিতা কিন্তু সিলেকশন করে দিয়েছি। তোমাদের জাতির পিতাকে আরো জোরে আবার বলেন, আবার বলেন, ভুল যেন না হয়। কি কথা কি বোঝা গেল? ভুল করা যাবে না, ফাউল করা যাবে না। এখানে ঈমান, এই জায়গায় ঈমান কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, মিল্লাত মানে জাতি, আবিকুম মানে তোমাদের পিতা। আমি কিন্তু বানায় বানায় বলতেছি না, ভালো করে শুনবেন। মিল্লাত মানে জাতি, মিল্লাত মানে কি? নেশন, একটা জাতি। ইংরেজিতে নেশন, বাংলায় জাতি, আর মিল্লাত হচ্ছে আরবি। মিল্লাত মানে হলো কি? জাতি। আবিকুম মানে তোমাদের পিতা। জাতির পিতা কে? আরো জোরে। হ্যাঁ, এটা সিলেকশন বিষয়। এটা সিলেকশন অনেক আগে হয়ে গেছে, জোর করে হবে না এটা, ঠিক কি না? সুন্দর করে আল্লাহ পাক বলে দিচ্ছেন। এই আয়াতটা যদি যদি কেউ এটা আপত্তি করেন, তাহলে এই আয়াতটা কেটে দেন। কেটে দেওয়া যাবে? কেটে দেওয়া যাবে? যাবে না। এখন তো আবার বিভিন্ন কোর্টে রিট হচ্ছে। ভারতের কোর্টে রিট হয়েছে, 26টা আয়াতকে নাকি তারা মুছে দিতে চায়। কোরআনের 26টা আয়াত চলবে না, বলে যে এটা হাইকোর্টে রিট করেছে তারা। কোর্টে তারা রিট করেছে 26 আয়াত। কেন? একটা হরফ পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর মানুষের নয়। কোরআন কি কোনো বাপের কথা কারো? কোরআন কার কথা? আকাশ থাকবে না একদিন, সূর্য থাকবে না, কোরআন থেকে যাবে। কোরআন তো একটা অস্তিত্ব। এটা কার অস্তিত্ব? কত বড় উদ্যত্ত আচরণ আজকে আমরা লক্ষ্য করছি। সম্মানিত ভাইয়েরা, কোন খ্রিস্টান, আপনি ইউরোপে যান, আমেরিকায় যান, যত বড় গবেষণার ল্যাবরেটরিতে চলে যান, মহাকাশ গবেষণা কেন্দ্রে চলে যান, যেখানে যান না কেন আপনি, কোরআনটাকে তারা সবার উপরে স্থান দিয়েছে। কারণ সব ভুল করতে পারে, কোরআন কোনোদিন ভুল করতে পারে না। কোরআনটা নির্ভুল। এই চ্যালেঞ্জ কে দিয়েছেন? তাহলে কোরআন এটা কার রচনা? এই সূর্য নিয়া কত কথা বললো বিজ্ঞান, বলে যে সূর্য না পৃথিবী ঘোরে, পৃথিবী না সূর্য ঘোরে, ওদের মাথায় ঘোরে, ঠিক কিনা? সূর্যের কাছে গেছে ওরা? যেতে পারছে? চাঁদে যায় মাঝে মাঝে। চাঁদে গেছিল 70 দশকে নীল আর্মস্ট্রং, গিয়েছিল, যাওয়ার পর ঘুরে টুরে আসছে, দেখে যখন একটা ফাটা চিহ্ন, যেটা রাসূল ইনশাক্কাল কামার, দুনিয়াতে বসে চাঁদকে বলছিলেন চাঁদ দুই ভাগ হয়ে গেছে। সেই চাঁদে পাঠাইছিল ভয়েজার 1 ভয়েজার 2, দুটো কুত্তা পাঠাইছিল, কুকুর, লাইকা 1 লাইকা 2, 2 কুকুর গিয়েছিল। কুকুররা ফেরত আসে নাই। এলিজা নামে একটা মেয়ে 2033 সালে যাবে, সেও ফেরত আসবে না। এই চাঁদের দেশে, চাঁদ তো এই পাড়া, চাঁদ কোন পাড়া? মানে এই পাড়া মানে খুব কাছের একটা জায়গা। মহাকাশ তো পড়েই আছে, সূর্যের কাছে তো উপায় নাই, সূর্যের কাছে তো মানে কল্পনাই করা যায় না। মাত্র এই চাঁদের দেশের কিছু তথ্য দেওয়ার কারণে আমরা মহাবিজ্ঞানী বলি। আর আমার নবী শুধু চাঁদ না, শুধু সূর্য না, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, আরশে আজিমের মেহমান হয়েছেন আমার নবীজি। তোমরা কাকে ছোট চোখে দেখো? রাসূলকে নিয়ে বাজে কথা বলো, 32টা দাঁত ভেঙে চুরমার করে দেব আমরা।
আমার নবীজির চাঁদের দেশে যাওয়া লাগে নাই, চাঁদ এসে ধরা দিয়েছে নবীর হাতে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি একদিন জন্মের পর পর আবু তালেব নবীজির আপন চাচা, তিনি একদিন বলতেছেন, মুহাম্মদ আমি দেখতে পেলাম, মুহাম্মদ আমি জন্মের পর আমি তোমাকে একটা জিনিস দেখছি, আমি কি তোমাকে বলবো? সেই সময় রাসূল নবুয়ত পেয়েছেন। আমার নবীজি নবুয়ত প্রাপ্তির পর একদিন আপন চাচা আবু তালেব বলছেন, মুহাম্মদ আমি তোমাকে তোমার বাল্য জীবনের একটা স্মৃতিচারণ করতে চাই। জন্ম নেওয়ার একদিন পর তুমি যখন একদিনের শিশু নবজাতক, নিজের চোখে দেখতে পেয়েছি মুহাম্মদ, আমি দেখতে পেলাম তোমার মার পেট থেকে তুমি যখন দুনিয়াতে এসেছো, দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আমি লক্ষ্য করে দেখি তোমার মার মনটা খারাপ, তোমার মার চোখের পানি বন্ধ হয় না, কান্নাকাটি করে। কারণ শিশু জন্ম নেওয়ার পর পৃথিবীতে সবচেয়ে বেশি খুশি হবে বাবা, সেই বাবা তো জন্মের আগেই নাই, 6 মাস পূর্বেই চলে গেছে। ভাতিজা মুহাম্মদ তোমার মা তোমাকে দেখলি কান্দে, আমি দেখলাম দ্বিতীয় রাত্রিতে এসে তোমাকে তোমার মা চাঁদনি আকাশের নিচে শুয়ে রেখেছে, তোমার মা তোমার কাছে নাই, দূরে দূরে থাকতেছে। আমি দেখতে এসে দেখি তুমি যখন হাতগুলো নড়াচড়া করো, তোমার চোখগুলো যখন নড়াচড়া করো, আমি দেখতে পেলাম তুমি ডান দিকে তাকালে বাম দিকে থাকা চাঁদ ডান দিকে লাফ মেরে চলে আসে। আবার তুমি যখন বাম দিকে তাকাও, ডান দিকে থাকা চাঁদ বাম দিকে চলে আসে। হাত যদি যখন নড়াও সঙ্গে সঙ্গে চাঁদও নড়ে, বাম হাত যখন নড়ো চাঁদও নড়ে। রাসূল বলছেন, চাচা আর কি দেখছেন? এই তো দেখছি বাবা। কতটুকু সত্য বলো তো? রাসূল সঙ্গে সঙ্গে বললেন, চাচা যা দেখেছেন সত্যি দেখেছেন, কারণ মার মনটা খারাপ, মা আমাকে সময় দিতে পারেন না, মা আমাকে সময় দিতে নিয়ে কান্দেন। সেই জন্য সেই রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য চাঁদটাকে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খেলনা বানাইয়া দিয়েছিলেন। যে চাঁদ নবীর জন্য আল্লাহ খেলনা বানান, কি বানান? খেলনা। আমার ভাইয়েরা একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। ওই চাঁদ ওই সূর্যকে বানিয়েছেন বলেন, সব নির্মূল হয়ে যাবে, একদিন ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র কেবলমাত্র ঠিক থাকবেন কে? আস্তে কে ঠিক থাকবেন? তার কথা কি ঠিক থাকবে না? তার কথাও ঠিক থেকে যাবে, কোরআনও ঠিক থেকে যাবে। কোরআনকে যে নির্মূল করতে আসবে সে নির্মূল হয়ে যাবে, কারণ কোরআন তো পরিবর্তন হতে আসে নাই, কোরআন পরিবর্তন করতে এসেছে। কোরআন কি পরিবর্তন হতে এসেছে না পরিবর্তন করতে এসেছে? করতে এসেছে কোরআন। কোরআনকে কেউ পরিবর্তন করতে পারবে না, কোরআন পরিবর্তন করবে, পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সে আল্লাহর কালাম আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন। এটাকে আমরা একটা আয়াতকে যদি অস্বীকার করি, আমার আপনার ঈমান থাকবে? থাকবে না। প্রত্যেকটি আয়াতকে অবশ্যই স্বীকার করে নিতে হবে, মানতে হবে। এটা কার কথা? আল্লাহর কথা। ইসলামকে আংশিক মানা যাবে না, আংশিক গ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হয়ে যাও, আংশিক ঢুকবে আংশিক ঢুকবে না তা হবে না, তোমাকে পুরোপুরি ঢুকতে হবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ সুন্দর করে বলছেন, তোমাদের জাতির পিতাকে ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি কি ছিলেন? মুসলমান। তিনি কি ছিলেন? মুসলমান। আমরা কি? না হানাফি না আহলে হাদিস, এরকম গ্রুপিং করব আমরা? কোন গ্রুপিং করা যাবে? আমাদের মূল পরিচয় কি? মুসলমান। গোটা পৃথিবীর যে প্রান্তে যার মুখ থেকে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাষা কয়টা? আসতে বলবেন না, ভাষা কয়টা? এই একটা ভাষা যার মুখ থেকে বের হয়ে যাবে, তখন সে হয়ে যাবে আমার আপন ভাইয়ের চাইতে আপন, যদি সেই আপন ভাইয়ের ঈমান না থাকে, ঠিক কি না? সে আমার সবচাইতে কাছের হয়ে যাবে। এই ভ্রাতৃত্বের বন্ধন আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। আমরা মুসলমানের পরিচয় বহন করে আমরা চলবো। আমাদের বড় পরিচয় কিন্তু আমরা মুসলমান, কারণ এই পরিচয় ছাড়া বান্দা জান্নাত পাবে না। এই পরিচয়টা আমরা নেব। এরপর আল্লাহ বলছেন, বান্দারে
এই পরিচয়টা দেওয়ার পর তোমার কাজ হবে কি করবে? নামাজটা তুমি কায়েম করবে। ফাকিমুস সালাহ, নামাজ তুমি কায়েম করবে। নামাজ কায়েমের কথা কে বললেন? নামাজ আদায় ব্যক্তিগত, নামাজ কায়েম সামষ্টিক। নামাজ আদায় হলো ব্যক্তিগত কাজ। আজান হলো, নামাজ পড়লাম, এটা আদায় হয়ে গেল। কিন্তু নামাজ কায়েম কি নামাজ আদায়ের মতো নাকি? না। আদায় একরকম আর নামাজ কায়েম আর একরকম বিষয়। নামাজ আদায় হলো, আজান হয়ে গেছে, আমি আমার ব্যক্তিগত উদ্যোগে নামাজটা পড়ে নিলাম। আর নামাজ কায়েম কি? বসুন্ধের বাজারে ধরেন 500 দোকান আছে, আজান যখন হয়ে গেল বাজার কমিটির সভাপতি বলল আজকের থেকে আজান যখন হবে সমস্ত দোকান বন্ধ থাকবে নামাজ না হওয়া পর্যন্ত। ওটা নামাজ আদায় না নামাজ কায়েম? বলেন বলেন বলেন। নামাজ কি? কায়েম। আর আজান হলো, কেউ পড়লো কেউ পড়লো না, কে পড়লো না এমন কোনো হিসাব নাই, কিছু নাই, আমি নিজে নামাজটা আদায় করে নিলাম, এটা একটা বিষয়। আর নামাজ কায়েম হলে পরে যখন আজান হবে সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে, নামাজে সমস্ত বান্দা হাজির হবে, নামাজের মধ্যে যা শুনবে যা বলবে সমাজে তা বাস্তবায়ন করবে, এটাই হলো নামাজ কায়েমের পরিবেশ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, স্বাস্থ্যবিধির দেখেন আইন কি জিনিস। স্বাস্থ্যবিধিতে গভর্নমেন্ট ঘোষণা করে দিল নো মাস্ক নো সার্ভিস। কোন অফিসে ঢুকতে গেলে আপনার কাগজ কলম যদি কম থাকে তাও কোনো সমস্যা নাই, কিন্তু এই মুহূর্তে কি দরকার? মাস্কটা আগে দরকার। মুখে মাস্ক নাই, যত জরুরি কাজ থেকে গেট আউট, আগে মুখে মাস্কটা লাগাও। আইন একটা এমন একটা বিষয়, দেখেন মাস্কের মতো এই বিষয়টা এত জরুরি করে দিয়েছে। অফিসের একটা ফাইলের ভিতরে একটা কাগজ বাদ পড়ে গেছে, কোনো সমস্যা নাই, এটা ঠিক করা যাবে, কিন্তু মুখে মাস্কটা আগে লাগাও। গাড়িতে চড়েছে একদিন, গত এপ্রিল মাসের দিকে আমি ঢাকার ভিতরে আমি ঢুকতেছিলাম, আমার ড্রাইভারের মুখে মাস্ক নাই। গাড়িটা থামায়া দিল, থামায়া দিয়ে বলতেছে স্যার কি বলেন? বলতেছে স্যার কাগজপাতি সব ঠিক আছে। এখন কাগজপাতি বড় না, আগে মুখে মাস্ক লাগা। কাগজ দরকার নাই, মুখে মাস্ক আগে দরকার। এটা হচ্ছে আইন। যদি আজকের থেকে যদি ঘোষণা করে দেওয়া হয়, আল্লাহ বলছেন ক্ষমতা যারা পাবি, ক্ষমতার মসনদে যারা থাকবি, যাদের প্রশাসন, যাদের প্রশাসনিক ক্ষমতা যাদের হাতে থাকবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ দিয়ে বলছেন শোনো, সমাজটাকে যদি স্থিতিশীল করতে চাও, সমাজটাকে যদি সুন্দর করতে চাও, আমার পরামর্শ তোমরা নিয়ে নাও। বেশি দফা লাগবে না, আল্লাহর দফা 4টা। আল্লাহর দফা কয়টা? 4টা। আল্লাহ বলছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাযীনা مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব, যাদের হাতে, যাদের কথায় পুলিশ চলবে, যাদের কথায় প্রশাসন চলবে, যাদের কথায় সমাজের মানুষগুলো চলবে, এই সমস্ত লোকের জন্য আমি আল্লাহ 4টা বিধান দিয়েছি। তোমরা কি করবে? 1 নম্বর নামাজটা কায়েম করবে। কি কায়েম করবে? আজকে সমাজের নামাজ কায়েম না সুদ কায়েম? আলহামদুলিল্লাহ। নড়াইলে সুদ নাই তো না? ও মাশাআল্লাহ, বিসমিল্লাহ বললে ঠিক হয়ে যাবে। বিসমিল্লাহতে সবই জায়েজ হয়, তাই না? বরঞ্চ সুদ খাওয়ার আগে বিসমিল্লাহ করলে আরো ডবল গুনাহ হবে। চুরি করার আগে যদি চোর বিসমিল্লাহ কয় আরো গুনাহ হবে। চুরি তো 1 গুনাহ, বিসমিল্লাহ কয় আরেক গুনাহ, ঠিক কিনা বলেন? খারাপ কাজের কোনো দোয়া নাই, খারাপ কাজের কোনো দোয়া করা যাবে না। যেই কাজ করা যাবে না সেই কাজের দোয়া ইসলাম দেয় নাই। পৃথিবীর এমন কোনো কাজ নেই যে কাজের দোয়া নাই। সব কাজের দোয়া আছে না নাই বলেন? আছে। কিন্তু খারাপ কাজের কোনো দোয়া আছে নাকি? খারাপ কাজের কোনো দোয়া নাই। আমার ভাইয়েরা, যে ব্যক্তি নামাজ পড়বে, নামাজ পড়ার মধ্য দিয়ে সে সুদটাকে বন্ধ করতে পারবে না, কিন্তু নামাজ যখন কায়েম হয়ে যাবে সমাজে কি সুদ থাকবে নাকি? আসতে বলবেন না, থাকবে নাকি? যেই সমাজে নামাজ কায়েম হয়ে গেছে সেই সমাজে কখনো সুদ কায়েম থাকতে পারে না। সুদ সেখানে নির্মূল হয়ে যাবে, সুদ সেখানে ধ্বংস হয়ে যাবে। আমরা এই দুনিয়ার জিন্দেগির 60, 70, 80, 90 বছর বাঁচার জন্য কত চেষ্টা চালাই। ক্লিনিকগুলো আছে না নাই? হসপিটালগুলো আছে না নাই? বাঁচার জন্য কত চেষ্টা করি, হসপিটালে চলে যাই। হঠাৎ করে ঘন ঘন পেশাবের ঠেলায় রাত্রে ঘুম হয় না,
7 বার 8 বার 10 বার 12 বার পর্যন্ত যদি পেশাব করতে ওঠে, ঘুম পারবে না, পেশাব করবে, ডাক্তারের কাছে গিয়ে বলে ডাক্তার সাহেব ঘুমটা হয় না, ঘন ঘন পেশাব থাকতে পারি না, কি করা যায়? ব্লাড টেস্ট করে, ইউরিন টেস্ট করে বলতেছে আপনার তো কি সুগার, ডায়াবেটিস হয়ে গেছে, আজকে থেকে আপনার চিনি খেতে পারবেন না, চিনি আপনার জন্য হারাম, চিনি আপনার জন্য হারাম। বুকের বাম পাশে ব্যথা, 60 বছর পার হয়ে গেছে, হার্ট ব্লক হয়ে গেছে, ডাক্তার বলতেছে শোনেন জীবনে বহু গরু গোশত খাইছেন, আর খাবেন না। কথা বলছেন নাই? গরু গোশতের মধ্যে চর্বির পরিমাণ কম থাকে না বেশি থাকে? বেশি থাকে, আজকে থেকে আর গরু গোশত খাবেন না, আপনার খাওয়া যাবে না, কিন্তু অন্য কেউ খেতে পারবে, যার সমস্যা নাই সে খেতে পারবে। গরু আপনার জন্য হারাম। চা খেতে বসে, ভটকা চা, চার ভিতরে যদি চিনি না থাকে সেই চা তো খেয়ে মজা পাওয়া যায় না। সামনে চিনির বাটিটাও থাকে, চিনির চামিচটাও থাকে, চার কাপটা মুখের মধ্যে নেয় আর চিনির দিকে এতিমের মতো ছায়া থাকে। কিসের মতো? এতিমের মতো ছায়া থাকে, কিন্তু খাওয়ার কোনো কায়দা নাই। ভটকা চা খায় আর বলে আল্লাহ ইহো জনমে আর খাওয়া হবে না, খাওয়া শেষ। সে চিনিটা খেলো না কেন? একটু সুস্থ হয়ে বাঁচার জন্য চিনিটা বাদ দিয়ে দিল। সামনে গরু গোশতের ভুনা 1 বাটি ভর্তি রেখে দিয়েছে, সিনার গোশত সামনে, দেখতেছে খাওয়া শুরু করে দিয়েছি, সবাই খায়, সে শুধু বারবার শুধু আর চোখে তাকায় আর জিহ্বা লাফায়, কিন্তু খাওয়ার কোনো কায়দা নেই, কারণ তার হার্ট ব্লক হয়ে গেছে। এই দুনিয়াতে সুস্থ জীবনের জন্য ওই সিনার গোশত ছায়া থেকে দেখে, ওই চিনিগুলো চেয়ে থেকে দেখে, কিন্তু খাওয়ার কোনো কায়দা নেই, কারণ সে সুস্থ থাকতে চায়। আখিরাতে সুস্থতার দরকার আছে না নাই? জাহান্নাম তো অসুস্থর জায়গা, আর জান্নাত হলো সুস্থতার জায়গা। জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা সুদটা ছেড়ে দে, আখিরাতে তোকে আমি জান্নাত দিয়ে দেব। কি কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, একজন পয়গম্বর ছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি কবরবাসীর সামনে দিয়ে গেলে পরে কবরবাসীকে যখন লক্ষ্য করে বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর নির্দেশে দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরবাসী দাঁড়ায় যেত। আল্লাহ পাক তাকে এই মুজিজা দান করেছিলেন। একদিন তার কিছু উম্মত, তার কিছু সহকর্মী, তার কিছু সাহাবীরা একসঙ্গে মিলিত হয়ে বলছে আল্লাহর পয়গম্বর, এই যে কবরবাসী এখানে শুয়ে আছেন, কবরের অবস্থা কি একটু জানান তো। সঙ্গে সঙ্গে তিনি যখন বলেন কুম বিইذনিল্লাহ, সঙ্গে সঙ্গে দেখা গেল কবরবাসীর পেটের মধ্যে সাপ কামড়াচ্ছে, মুখ থেকে রক্তগুলো গড়ে গড়ে পড়ে। বলা হলো এই শাস্তি হওয়ার কারণটা কি? বলা হলো দুনিয়ার জিন্দেগিতে জম্মের মতো সে সুদের কারবার করত। সুদের ধারে বসে যাওয়া যাবে না। নামাজি কখনো সুদখোর হয় না, নামাজি কখনো মিথ্যা সাক্ষী দিতে পারে না। মিথ্যুক সাক্ষী নামাজি আছে না নাই? আছে। এগুলো ভান করে, এমনি নামাজ পড়ে, ঠিক কিনা? আল্লাহ কি বোকা? আল্লাহ কি বোঝে না? আল্লাহ ঠিকই বোঝে। তবে হ্যাঁ, নামাজ ছেড়ে দেওয়া যাবে। নামাজ কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? আপনি বান্দার হক নষ্ট করবেন, একটা লোককে আপনি সাক্ষী হয়ে কোর্টে আপনার সাক্ষীর রায় ওই লোকটা যাবজ্জীবন জেলখানায় থাকলো, বইয়ের হক, ছেলের হক, পরিবারের হক, সমাজের হক আদায় করতে পারলো না, তোকে জাহান্নামে যেতে হবে, ঠিক কি না? শুধু নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে না। আমার নবীজি মাঝে মাঝে ওয়াজ করতেন। একদিন বলেন সাহাবীর, আমি একটা ইতিহাস শোনাই। বলেন, রাসূল বললেন আমাদের আগের যুগে, বনি ইসরাইলদের যুগে 3টা যুবক হঠাৎ করে তার একটা সফরে বের হলো, সফরে চলে গেল। সফরে যাওয়ার পর রাস্তার ভিতরে হঠাৎ করে প্রাকৃতিক একটা ঝড় চলে আসলো, প্রচন্ড ঝড়, সাথে পাহাড়িয়া ঢল। তো পাহাড়ি একটা অঞ্চল যেতে নেই, হঠাৎ করে পাহাড়িয়া ঢলে তারা কোথায় আশ্রয় নেবে? তারা করলো কি, একটা পাহাড়ের গুহায় গিয়ে তারা আশ্রয় নিল। গুহায় ঢোকার সঙ্গে সঙ্গে উপর থেকে একটা বড় ওজনের পাথর এসে পাহাড়ের ওই গুহার মুখে আটকে গেল। এখন ওই পাথর টান দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। ওই গুহার মধ্যে 3 জন আটকা, মরা ছাড়া উপায় আছে? উপায় নাই। আমার নবীজি বললেন সাহাবীরা শোনো, ওই 3টা যুবক পাহাড়িয়া গুহায় আটকে যাওয়ার পর চোখ মুখগুলো শুকে গেল, ভীত সন্ত্রস্ত হয়ে গেল। তারা করলো কি, 3 জন 3 দিকে বসে নিজের জীবনের ভালো ভালো আমলের কথা চিন্তা করলো। এক যুবক চিন্তা করে আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে একটা আমল করার চেষ্টা করেছি, তা হলো আমার বাড়িতে একজন শ্রমিক এসেছিল,
আমি তাকে লেবার হিসেবে কাজে নিয়েছিলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করার পর আমি তাকে তার ন্যায্য পাওনা দিতে পারি নাই। সেই দিন বললাম আজকে আমার কাছে কোনো টাকা নেই, কালকে দেব। সে আর পরের দিন আসে নাই। কয়েক বছর চলে যাবার পর ওই লোকটা একদিন আমার কাছে আসছে সেই টাকা নেবার জন্য, কিন্তু আমি ওই টাকাটার হক আমি নষ্ট করি নাই। ওই টাকা দিয়ে আমি করেছি কি, একটা ছাগি কিনেছি, সেই ছাগি থেকে ছাগল পাল হয়ে গেছে, অনেক বড় ছাগল পাল। সে যখন আমার কাছে আসছে, আল্লাহ আমি তাকে টাকা দিয়ে বিদায় করতে পারতাম, তা না করে ওই টাকাটাকে কাজে লাগাইয়া ছাগল পালটা আমি তার হাতে তুলে দিয়েছি। আল্লাহ তোমার কাছে যদি এই কাজটা যদি তোমার দরবারে পছন্দ হয়ে যায়, আমানতের তো খেয়ানত করতে পারিনি, খেয়ানত করি নাই, আমি চেষ্টা করেছি আমানত রক্ষা করার। মেহেরবানি করে তুমি আল্লাহ আমাদেরকে বিপদ থেকে বাঁচাও। ওই যুবকের দোয়ায় পাহাড়ের গুহা থেকে ওই পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে গেল। আরেক যুবক দোয়া করে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে এক রাতে আমি অনেক গভীর রাতে বাড়িতে ফিরলাম, আমার বউ আমাকে গামছা পানি দিল, আমি ওযু সুন্দর করে আমি ফ্রেশ হলাম, ওযু গোসল করে নিলাম। এরপরে আমার হাতে 1 গ্লাস দুধ দিল পান করার জন্য। আমার মেয়েটাও দুধ খেতে চাইলো, মেয়েটাকেও দিলাম না, নিজেও পান করলাম না। মনে মনে চিন্তা করলাম আমার মাটা কেমন যেন আছে, সে যেন কি খাইছে জানি না। মার ঘরের দরজায় গিয়ে দেখি মা আমার ঘুমানো। আমি গ্লাসটা হাতে নিয়ে আমার মার শিওরে আমি গোটা রাত দাঁড়িয়েছিলাম। ফজর যখন হয়ে গেছে, মা ঘুম থেকে জাগা পেয়ে আমার দিকে তাকায় বলে, বাজান এত রাত্রে হাতে গ্লাস নিয়ে দাঁড়ায় থেকে কি করি? সেই সময় বলেছি, মা আমার জন্য কত রাত তুমি তাকায় থেকে তুমি আমার সেবা করেছো, আমার তুমি খেদমত করেছো মা। আজকে তোমার জন্য আমি একটা রাত চেষ্টা করছি মা। এই যে দুধটা, এই দুধটা আমিও খাই না, আমার মেয়েকেও খাওয়াই নাই, তোমাকে খাওয়াবো মা, আমি তোমাকে আজকে পান করাবো মা, তুমি একটু মুখটা ফাঁকা করো। মার মুখে 1 গ্লাস দুধ খাওয়াইয়া দিয়েছি। আল্লাহ, ও আল্লাহ, তোমার কাছে যদি এই মায়ের খেদমতটা তোমার পছন্দ হয়, এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচাও। পাহাড়ের মুখ থেকে 3 ভাগের 2 ভাগ পাথরটা সরে গেল। একটু আস্তে কই সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। তৃতীয় যুবক দোয়া করে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি না, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ। এক রাতে আমি আমার চাচাতো বোনের ঘরের মধ্যে ঢুকলাম, চাচাতো বোনের সঙ্গে জিনার কাজে লিপ্ত হব। 2 উরুর মাঝখান পর্যন্ত চলে গিয়েছি। হঠাৎ করে আমি দেখি আমার বোনের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, কান্দে। বললাম, বোন তুমি কান্দো কেন, কান্নার কারণটা কি? বোনটা তখন বলে, ও আমার চাচাতো ভাই, তুমি কি জানো আমরা দুজনে এখানে থাকলেও, নির্জনে থাকলেও, কেউ না দেখলেও আমাদের পেছনে বড় একজন রাজসাক্ষী, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। আল্লাহকে ভয় করো আমার ভাই, তুমি আল্লাহকে ভয় করো। সঙ্গে সঙ্গে বোনের কথা মনে করে আমি জেনার কাছ থেকে নিজেকে আমি গুটিয়ে নিয়েছি। সেই জায়গা থেকে বের হয়ে আমি জেনার কাজে লিপ্ত হই না। আল্লাহ যৌবনকে তোমার ভয় আমি কন্ট্রোল করেছি। ও আল্লাহ, এই বিপদ থেকে আমাদেরকে বাঁচায় দাও। সামনের মুখ থেকে পাথরটা টোটাল সরে গেল। ওই পাহাড়িয়া 3 যুবক পাহাড় থেকে বের হয়ে চলে আসলো। রাসূল এই ঘটনা বলে, এই ইতিহাস থেকে রাসূল 3টা ঘটনা টানলেন, 3টা শিক্ষা টানলেন। নাম্বার 1 হলো বান্দার হক নষ্ট করা যাবে, আমানতের খেয়ানত করা যাবে, আমানত রক্ষা করতে হবে। এটার মধ্যে ঈমান আছে না নাই? আছে। নাম্বার 2 হলো বাপ মার সঙ্গে নাফরমানি করা যাবে না, বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। আমার জীবনের সবচেয়ে সুন্দর আচরণ হবে 1 নাম্বার আমার মা, 1 নাম্বার হচ্ছেন আমার বাবা। ঠিক কিনা বলেন? সবচেয়ে সুন্দর আচরণ তারাই পাবে। নাম্বার 3 হলো, ও যুবক, তোমাকে বহু মানুষ বহু প্রস্তাব দেবে। অনেক নারী আজকে সমাজের ফিতনা আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আজ থেকে 20 বছর আগে রাস্তায় মহিলা কম ছিল না বেশি ছিল? কম ছিল। আজকে কম না বেশি? মার্কেটে পুরুষ কম না বেশি? সব জায়গায় পুরুষ কম মহিলা বেশি। প্রত্যেকটা জায়গায় মেয়েদের অনুপ্রবেশ বেশি। মেয়েরা যাবে সমস্যা নাই, কিন্তু অধিকাংশ মেয়েদের গায়ে কি পর্দা আছে নাকি? আসতে বলবেন না, পর্দা আছে নাকি? এই ফিতনা তোমাকে অ্যাটাক করে ফেলবি। এই ফিতনা সৃষ্টি করেছে ইহুদি খ্রিস্টানরা। তারা জানে মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য সবচাইতে বড় অস্ত্র হলো মুসলিম পরিবারের মেয়েদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের। ঠিক কি না? মেয়েদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া। সেই উলঙ্গ করে আজকে মেয়েদেরকে ঘর থেকে বের করে দিয়েছে। যুবক, তোমাকেও কন্ট্রোল করতে হবে। তোমার সামনে বহু নারী আসবে। আবার আমার মা আপনার ঈমানকে ধ্বংস করার জন্য বহু শৃঙ্খল যুবক আপনাকে বিভিন্ন ধরনের প্রলোভন দেবে। এগুলোতে কোনো কিছু করা যাবে না। মোবাইলে মিস কল মারা যাবে না, মোবাইলে চ্যাটিং করা যাবে না। এটা একটা বড় ফিতনা।
ছেলেকে বাইক নয় জীবন দিয়ে দেন, মেয়েকে মোবাইল নয় কোরআনের শিক্ষা দিয়ে দেন, ঠিক কিনা? মেয়েদের হাতে এগুলো দিয়ে দিবেন না। যখন পরিণত বয়স হয়ে যাবে, আমার রাসূলকে তো 25 বছরের নবুয়ত দিতে পারতেন আল্লাহ, আমার রাসূলকে নবুয়ত দিয়েছেন কত বছরে? 40 বছরের। সবকিছুর একটা বয়স আছে না নাই? বয়সের আগে যদি আপনার ছেলে মেয়েকে পাকায় দেন, দোষ তো তাদের না, দোষ হবে আপনার, ঠিক কিনা? সবার হাতে সাপ দেওয়া যাবে না। শিশুর হাতে আপনি যদি আগুন তুলে দেন, সে তো আগুন দিয়ে জ্বলে যাবে, ঠিক কিনা? সবার হাতে সবকিছু দেওয়া যাবে না। এই জন্য ফিতনা থেকে বাঁচতে হবে। মোবাইলে মিস কল মারা যাবে না। এক যুবক কয়, হুজুর মিস কল তো কোরআন শরীফে আছে, কোথায়? ফামাইয়া আমাল মিস কলা, এরকম আছে না? আচ্ছা, এগুলো করা যাবে না, এগুলো বন্ধ করতে হবে। অনেক আলিয়া তোমার জীবনে আসবে, যুবকরা, আজকের মাহফিলে যুবকরা বেশি, বলি আলহামদুলিল্লাহ। যুবকদের আশা এটা ভালো লক্ষণ, বলি আলহামদুলিল্লাহ। তোমার জীবন অনেক ফিতনা আসবে, তোমাকে প্রলোভন দিবি, তোমাকে অনেক কিছুই করবে। সেই সময় তোমাকে হতে হবে ইউসুফ। কি হতে হবে? বলেন, কি হতে হবে? ইউসুফ। ইউসুফের ভূমিকা তোমাকে পালন করতে হবে। ইউসুফ আলাইহিস সালামকে বিশাল একটা ফিতনা অ্যাটাক করেছিল। তিনি কি ফিতনায় ফেল করেছেন না পাস করেছেন? পাস করেছেন। কি সুন্দর করে তাকে ঘরের মধ্যে তুলে নিয়ে, সম্ভ্রান্ত উচ্চ বংশ, রাজদরবারের নারী এবং সবচেয়ে বংশী একজন নারী, সুন্দরী নারী, তাকে ঘরের মধ্যে তুলে নিয়ে বলছে, ইউসুফ, আমার কি অভাব আছে রে? আমার জীবন যৌবন সবই আছে, আমার সৌন্দর্য আছে, আমার অর্থবিত্ত আছে, আমি তোমার জন্য পাগল, তোমার চেহারাটা কত সুন্দর। তিনি বলছেন, শোনো, আমার চেহারায় পাগল হইও না, আমার চেহারা যে সুন্দর করেছেন যে আল্লাহ, সে আল্লাহর তুমি পাগল হয়ে যাও। ঢেকি স্বর্গে গেলেও না ধান বানে, হ্যাঁ তাই না? একটা কথা আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। মানে যে দায়ী হবে, যে ভালো মানুষ হবে, যে যত ফিতনায় পড়ুক না কেন, সে আল্লাহকে ভুলবে না। যদি বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম যখন এই একটা পরীক্ষায় পড়লেন, কম কথা, জুলাইখা বলল, ইউসুফ তোমার চক্ষু কত সুন্দর টানা টানা। তিনি বলছেন, চোখ টানা কি দিয়ে কি করবা? চোখ যিনি বানিয়েছেন সে আল্লাহর প্রশংসা করো। তোমার চামড়া কত সুন্দর মসৃণ, তুমি কি জানো জাহান্নামের চিরুনি দিয়ে চামড়াগুলোকে টেনে টেনে নিয়ে আসা হবে? তোমার চুলগুলো কত সুন্দর, আমাকে পাগল করে দিয়েছে। তিনি বলেন, এই চুল জাহান্নামের চিরুনি দিয়ে টেনে টেনে ছেনা হবে। যা বলে সব উড়াইয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আজকের যুবকদের যদি একজনরে তুলে নিয়ে যদি কোনো মহিলা কয়, তোমার চক্ষু কত সুন্দর টানা টানা, কি 3 রাত তো ঘুম পারি নাই, কি কথা বলছেন না? এগুলো আলিয়া হেরে যাবে, কিচ্ছু থাকবে না। যুবক, আজকে তুমি বিয়ে করে 5 বছর পরে মারা যাও, তোমার বয়স 30, তোমার বউয়ের বয়স 25 বছর, তুমি মারা গেছো, বাচ্চা একটা হয়েছে, অ্যাক্সিডেন্টে তোমার মৃত্যু হয়ে গেছে। তোমার বউটা কাঁদবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, সেন্স থাকবে না, আমার স্বামী ছাড়া কিচ্ছু বুঝি না, পাগল হয়ে যাবে। 2 মাস চলে যাবে, কান্না শেষ। 3 মাস চলে যাবে, আরো কান্না থেমে যাবে। 4 মাসের মাথায় বাপ মা আত্মীয় স্বজন এসে বলবে, মা তোমার তো বয়স আছে, যৌবন আছে, জীবন আছে, আমরা বুড়া মানুষ, আমরা মরে যাব, আমরা বয়স হয়ে যাব, তোমাকে কে দেখবে? তোমার তো একটা ছাতা দরকার, বিয়ে দেব আমরা। আপনার স্ত্রী তখন কিছুই বলবে না। সবাই মিলে যখন বিয়ে দেবে নতুন স্বামী পায়া, বাপ মাকে এসে, আপনার ওই স্ত্রী এসে বলবে, মা আগের স্বামীর চাইতে এই স্বামী আমার দারুণ ভালো। এটাই দুনিয়ার নিয়ম, এটাই বাস্তবতা। দুনিয়া চলবে কিন্তু আমি আপনি থাকবো না। এই জন্য সবার আগে আমার বন্ধুত্বের প্রাচীর তৈরি করব আমি কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আমার সবচেয়ে বড় সাক্ষী কে? আমার জীবনের সবচেয়ে বড় সাক্ষী কে? আমি যদি আল্লাহকে সাক্ষী রেখে যদি একটা কদম ফেলি, আমার জীবনে কোনো ভুল হবে নাকি? আমার জীবনে কোনো গুনাহ হবে নাকি? এরপর আল্লাহ বলছেন, বান্দারে তুই যদি আমাকে সাক্ষী রেখে কোনো ভুল করেও ফেলিস, বান্দা মাফ চাইলে আমি তোকে মাফ করে দেব। দুনিয়াতে চুরি করে ধরা পড়লে পরে থানায় তার নামের তালিকা থাকে কিনা বলেন? দুনিয়াতে আকাম কুকাম করে থানায় যদি তার নামের তালিকা একবারে চলে যায়, মৃত্যু পর্যন্ত তার নামের তালিকাটা কালো তালিকায় থেকে যায়। আল্লাহ বলেন, বান্দারে তুই গুনাহ করেছিস, চুরি করেছিস, ডাকাতি করেছিস, আমার কাছে যদি মাফ চাস, আমি তোকে যদি একবার মাফ করে দেই, কালো তালিকায় নাম না রেখে আমি জান্নাতের তালিকায় নামটা রেখে দেই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর দয়া সবচেয়ে কম না বেশি? সবচেয়ে দয়া বেশি আমার প্রতি কার? আল্লাহর। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ফাকিমুস সালাত, নামাজ কায়েম করো,
ওয়া আতুজ যাকাত, যাকাত তোমরা আদায় করো। ওয়াতাসিমু বিল্লাহ, তোমরা কাকে ধরো? আসতে বলবেন না, কাকে ধরো? কাকে ধরো? কোন নেতার পিছনে ঘোরো যে নেতা নামাজ পড়ে না? থাপড়া সোজা করা দরকার এই বেদবদের, ঠিক কি না? যে নেতা নেতৃত্ব দিতে আসবে যদি নামাজ না থাকে বলবেন জুতা মারি তোরে, ঠিক কি না? বেনামাজি কোন নেতার নেতৃত্ব মানা যাবে? আসতে বলবেন না, যাবে? যাবে না। জীবনে বহু ঠকা ঠকছে, আর ঠকতে চাই না আমরা, ঠিক কি না? ওয়াতাসিমু বিল্লাহ, তোমরা কাকে ধরবে? আল্লাহকে ধরবে। নামাজ কয় ওয়াক্ত হবে? একা না জামাতে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? আজান কি হয়েছে নাকি? আজান হবে মনে হয় না। আচ্ছা, জেনে না না জেনে? আস্তে আস্তে না তাড়াতাড়ি? রমজান মাসে এশার পরে কিসের নামাজ হয়? তাড়াতাড়ি। কিসের নামাজ? আমি এটার নাম দিয়েছি তাড়াতাড়ি। আধা ঘন্টায় না, কি বলেন আপনি? 20 মিনিটে 20 রাকাত শেষ। ফেরেশতাকে বুঝি নাই, ফেরেশতাকে কি কয় বুঝি নাই। আমল নামায় কি লিখবো আমি? কি যে শুরু হয় রমজান মাসে, এত গতি নামাজের। আমার দেশে মোবাইলের গতি হলো 4G, আর ওর নামাজের গতি হলো 10G। এত গতি তার নামাজ। না, বুঝে শুনে নামাজ পড়লে এত তাড়াতাড়ি হবে না, কারণ নামাজ হচ্ছে বোঝা শোনা। কার সাথে? আমি একটা কথা বলবো, আল্লাহ তার জবাব দিবেন। আমি একটা আয়াত বলবো, আল্লাহ তার জবাব দিবেন। একটা বোঝা শোনা আছে না? মানে একদমই সূরা ফাতিহা শেষ। এক মুসল্লি বলে, হুজুর আমাদের আল সাহেব হাফেজ পাইছি, 10 রাকাত একজন পড়ায়, ওর নামাজ পড়তে সময় লাগে মোটামুটি, মানে সে 35 মিনিটে শেষ করে দেয় 10 রাকাত নামাজ। কিন্তু সেকেন্ড হাফেজটা এত অলস, ওর 1 ঘন্টা লাগে। এই আল হাফেজ দা কাম হবে না। তো ওই হাফেজের কানে যখন শুনছে যে আমাকে অলস বলেছে, এখন মনে মনে চিন্তা করতেছে আজকে এমন নামাজ পড়াবো আমি তো নিজে বুঝবো, তোর 14 গোষ্ঠী বুঝবে না। যা, কি কথা কি বুঝতেছেন? তাহলে এই নামাজ কি হবে? বলেন, এই নামাজ কি হবে? হবে না। নামাজ নামাজের মতো করে পড়তে হবে। এমন করে নামাজ আমরা পড়বো, সামনে জোরে বলি ইনশাআল্লাহ। সামনে কিসের মাস আসতেছে? কিসের মাস? ভালো করে বলেন, কিসের মাস? কিসের মাস? কোরআনে রমজান আছে, রমজানে কোরআন নাই। কোরআন দিয়ে রমজান নয়, কোরআন দিয়ে রমজান, রমজান দিয়ে কোরআন নয়, ঠিক কি না? কোরআন দিয়ে রমজান, রমজান দিয়ে কোরআন নয়। কোরআন আছে, রমজান আছে। কোরআন নাই, রমজান নাই। মক্কায় যাই কেন? কাবা আছে। কাবা নাই, মক্কা নাই, ঠিক কি না? মদিনায় যাই কেন? কেন কেন যাই? আমার নবী শুয়ে আছে ওই জায়গায়, এই জন্য যাই। রাসূল নাই, আমার মদিনায় যাওয়ার দরকার নাই। রমজান আছে বলে কোরআন আছে না। কোরআন আছে, রমজান আছে। কোরআন নাই, রমজান নাই। তাহলে কোনটা আগে দরকার? আসলে কোনটা আগে দরকার? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তাহলে একটা জিনিস শিখলাম, রমজান মাস হলো কোরআনের মাস। আরেকটা পরিচয় আছে, এদেশের বিজয়ের মাস কোনটা বলেন? বলেন কোন মাস? ডিসেম্বর। স্বাধীনতার মাস কোনটা? কোন মাস এখন চলতেছে? সুবর্ণ জয়ন্তী পালন হলো না? আলহামদুলিল্লাহ। দেশের জন্য যারা জীবন দিয়েছে, আমরা তাদের ইমানি হালাতে বিদায় নিলে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। এটাই সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। তাদের জন্য আমরা আল্লাহর কাছে মাফ চাবো, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। এই স্বাধীনতা 50 বছর পূর্ণ হলো। 71, 2021। 2021-এ এসে আমরা কি পেলাম, আর স্বাধীনতার আগে আমরা কি পেয়েছি? স্বাধীনতার আগে পেয়েছি আমাদের যারা দাদি নানি ছিলেন, তাদের ব্লাউজ পেয়েছি হলো 1 গজ 4 গিরা কাপড়ের, যা দিয়ে পেট পিঠ হাত সবকিছু ঢেকে যেত। সুন্দর তারা একটা মানে বড় দেখে একটা ব্লাউজ তারা বানাতেন, যা দিয়ে পেট পিঠ সব ঢেকে যেত, হাত টাত সব ঢেকে যেত। কিন্তু স্বাধীনতার 50 বছর পরে এসে স্বাধীন হতে হতে 1 গজ 4 গিরার ব্লাউজ 1 গজই বাদ আছে। খালি কয় গিরা? কয় গিরা? এই স্বাধীনতা আমরা চাই নাই, ঠিক কি না? আমরা এই স্বাধীনতা চাই নাই যে মেয়েরা উলঙ্গ হয়ে রাস্তায় হাঁটবে। আমরা এই স্বাধীনতা চাই নাই সামনে রাজপথে মানুষের লাশ পড়ে থাকবে। আমরা এই স্বাধীনতা চাই নাই জনগণ মুক্ত মনে কথা বলতে পারবে না।
সম্মানিত ভাইয়েরা, প্রয়োজনে যে জাতি 30 লক্ষ শহীদের বিনিময়ে এদের স্বাধীন করেছে, আরো যদি জীবন দিতে হয় এই জমিন আল্লাহর দিন কায়েমের জন্য, আমরা সবাই জীবন দিতে প্রস্তুত থাকবো। সবাই কি রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন।